এই মুহূর্তে পাওয়া মার্চ ফর গাজা সমাবেশ আপডেটে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের জন্য দোয়া চেয়ে শেষ হলো মার্চ ফর গাজা। আরো থাকছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে কম্পিত ঢাকা। আরো জানিয়ে দিব মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান। আরো থাকছে ইলিশের দাম ঠিক না করলে জনগণ আমাকে ক্ষমা করবে না। আরো থাকছে মার্চ ফর গাজা কর্মসূচি ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে বলছে আজহারি। এবং সর্বশেষ থাকছে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক নিরাপত্তায় সেনাবাহিনীর টহল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে শেষ হলো মার্চ ফর গাজা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। দলমত নির্বিশেষে এতে অংশ নেন ফিলিস্তিন প্রেমী লাখো জনতা। শনিবার বিকাল 3:50 থেকে মোনাজাত শুরু হয়ে 4টায় শেষ হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক মোনাজাত করেন। এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে এ কর্মসূচি মূল মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এ কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানায় সাধারণ মানুষ। এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট বড় নানা বয়সী মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হন। এতে এক হয়েছে নানা ধর্মবর্ণের সামাজিক সংগঠন ও সব রাজনৈতিক দলের মানুষ। ইতিহাস সৃষ্টি করে এই কর্মসূচিতে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও শিল্পকবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও যোগ দিয়েছেন কর্মসূচিতে। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই এই কর্মসূচিতে যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যার বন্ধের দাবি জানান। সমাবেশ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ও এর পেছনের কুশলবাদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে কম্পিত ঢাকা। ফিলিস্তিনের চলমান গণহত্যার প্রতিবাদে লাখো জনতার ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। মার্চ ফর গাজা নামের এই কর্মসূচিতে আসা সবার কণ্ঠে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে আজ সকাল থেকে প্রকম্পিত রাজধানী ঢাকা। সবার মুখে গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। অনেকের হাতে থাকা প্লেকার্ডে ফিলিস্তিন মুক্ত করো, গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব এমন লেখা দেখা গেছে। শনিবার বেলা 3টার কিছু পর এই গণজামায়াতে শুরু হয়। গণজামায়াতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিতি জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন দলের নেতাদের উপস্থিত হতে দেখা গেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন বাংলাদেশেও প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত হচ্ছে মার্চ ফর গাজা নামক একটি ব্যতিক্রমধর্মী গণসমাবেশ। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন সংগঠন, ইসলামিক বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতোমধ্যে মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একতা প্রকাশ করেছেন। সকাল থেকেই মার্চ ফর গাজা গণজামায়াতের কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। শাহবাগ ও আশেপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে মিরপুর, কাজীপাড়ি, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খন্ড খন্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে। পিকআপ ভ্যান ও মোটরসাইকেল করে তরুণদের স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে যেতে দেখা গেছে। দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষ এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো নয়, বরং মানবতার পক্ষেও এই অবস্থান বলে জানান অনেক অংশগ্রহণকারী। তারা জানান, ফিলিস্তিনের মুসলমানদের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে তা সহ্য করা যায় না, তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি। আয়োজক সূত্রে জানা যায়, গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমন গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হল ব্যতিক্রম ধর্মীয় এই গণজামায়াত। বেলা 3টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মার্চ ফর গাজা কর্মসূচি চলবে। মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন। নির্যাতিত ফিলিস্তিনের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে মোনাজাত হওয়ার কথা রয়েছে এই আয়োজনে।
ইলিশের দাম ঠিক না থাকলে জনগণ আমাকে ক্ষমা করবে না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে তখন যেন দামটা ঠিক থাকে, তা না হলে জনগণ আমাকে ক্ষমা করবে না। শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডাক্তার অনুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। ইলিশের অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, মৌসুমে বাংলাদেশ থেকে $1 বিলিয়ন বেশি ইলিশ রপ্তানি করা যেতে পারে। আমরাও ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনতে পারি, তবে আগে আমাদের দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে। এবার জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে তখন যেন দামটা ঠিক থাকে, সেদিকে নজর রাখতে হবে, তা না হলে জনগণ আমাকে ক্ষমা করবে না। তিনি বলেন, আমরা যদি যথেষ্ট সচেতন সৃষ্টি করতে পারি তাহলে ইলিশের উৎপাদন বাড়বে। আর 95% জেলেরা যদি ইলিশ ধরা বন্ধের সময় তারা না ধরেন তাহলে কেন আমরা বাকি কাজটা করতে পারবো না? সরকারের সহায়তা যেন জেলেরাই পায় সেটা নিশ্চিত করতে হবে, এটা এলাকা ভিত্তিক করতে হবে। উপদেষ্টা বলেন, ইলিশ শুধু জালের কারণে নষ্ট হচ্ছে, এটা নিয়ে অভিযান চলছে। অনেক কারখানা বন্ধ করা হয়েছে। মুন্সিগঞ্জে জালের কারখানা রয়েছে, সেখানে বৈধ ও অবৈধ জাল তৈরি হয়, এজন্য অবৈধ জাল তৈরি বন্ধ করতে হবে, কারখানা নয়। এক্ষেত্রে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আন্তরিক আছেন। মার্চ ফর গাজা কর্মসূচি ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে বলছে আজহারি। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচির সঙ্গে একতা প্রকাশ করে অংশগ্রহণ করেছেন আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। শনিবার দুপুর 1:40 দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তিনি বলেন, আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়, এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে ইনশাআল্লাহ। এর আগে আজ বেলা 11:30টার দিকে একটি নতুন পোস্ট মিজানুর রহমান আজহারি বলেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে। এছাড়া শুক্রবার মার্চ ফর গাজা কর্মসূচির সঙ্গে একতা প্রকাশ করে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা ভিডিও বার্তায় প্রকাশ করেন। সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক নিরাপত্তায় সেনাবাহিনীর টহল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা গণসমাবেশ। সমাবেশে অংশ নিতে সকাল থেকে উদ্যান ও আশেপাশের এলাকায় জড়ো হয়েছেন লাখো মানুষ। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের। শনিবার রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের আশেপাশে সেনাবাহিনীর টহলরত যানবাহন ঘুরে বেড়াতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছেন অংশগ্রহণকারীরা। মিছিলের মাঝেই সেনা টহল দেখা যায়। এছাড়া সেনাবাহিনীর গাড়িগুলোকে এগিয়ে যেতে স্বেচ্ছাসেবকদের সহযোগিতাও করতে দেখা গেছে। মার্চ ফর গাজা আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আয়োজকদের মতে কর্মসূচি উদ্দেশ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। আজ বিকেল 3টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একতা প্রকাশ করেছেন। বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন। বিকেল 3টা থেকে মাগরিবের আগ পর্যন্ত চলবে এই গণসমাবেশ।